রুচি ফেরাতে এই ভর্তার কোনো জুড়ি নেই, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো আপনারা ট্রাই করবেন, অবশ্যই ভালো লাগবে। আমি পেঁয়াজকলির ভর্তার কথাই বলছি। আসলে এই ভর্তাটা এত বেশি পছন্দ করে আমার বাসায় যে এটা আমাকে 2 দিন পর পরই করতে হয়। তার জন্যই আমি রেসিপিটি শেয়ার করলাম। তো আমি পেঁয়াজকলি, আলু চাকচাক করে কেটে নিয়েছি এবং 1.5 টেবিল চামচ পরিমাণ তিল ভেজে নিয়ে উঠিয়েছি এবং 1-1.5 মুঠ বিভিন্ন ধরনের বাদাম আমি ভেজে নিয়ে উঠিয়ে ফেলেছি। তারপর আলু, তারপর পেঁয়াজকলি এগুলিকে পরপর দিয়ে আমি একটু হালকা ভেজে নিয়েছি এবং সবশেষে আমি অ্যাড করে দিয়েছি ধনেপাতা। কারণ ধনেপাতা খুব বেশি ভাজার দরকার পড়ে না। তারপরেও আমি একটু ভেজে নিয়েছি। এবার আমি শুকনো মরিচ এবং কাঁচামরিচ ভেজে নিলাম পেঁয়াজ। এগুলি সব আমি একত্র করে নিয়ে শুকনা ইনগ্রেডিয়েন্টসগুলি আমি খুব ভালোভাবে আগে থেতো করে নিয়েছি। তারপর পেঁয়াজ রসুনগুলাকে থেতো করে নিয়ে তারপর আমি আলু আর পেঁয়াজগুলি ধনেপাতা যেটা ভেজে রেখেছিলাম সেগুলোকে খুব ভালোভাবে থেতো করে মাখিয়ে নিয়েছি। ব্যাস হয়ে গেল আমার ভর্তা এবং এখানে আমি অ্যাড করে দিয়েছি লবণ এবং সরিষার তেল। এই সব কিছু মিলিয়ে ভর্তাটা এত মজা হয়, আর যখন ভর্তাটা আমি মাখাচ্ছি তখন এর সুগন্ধ চতুর্দিকে ছড়িয়ে পড়ছে। আর যাদের এই সিজনে প্রায় ঠান্ডা জ্বর লেগেই থাকে, মুখে খাবারের রুচি থাকে না, তারা যদি এই ভর্তা দিয়ে ভাত খায় তারা অনায়াসে 1 প্লেট ভাত খেয়ে নিতে পারে বা তার চেয়ে বেশিও খেতে পারে এবং তার মুখে রুচি ফিরে আসে। তো আপনারা ট্রাই করে দেখবেন, অবশ্যই এটা খুব ভালো কাজে লাগবে আশা করি। তো আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।